এবারে আমরা একটা রিসিপ্ট তৈরি করে দেব। রিসিপ্ট ইজ ইকুয়াল, এখানে দিব হচ্ছে এনএফটি আন্ডারস্কোর কন্ট্রাক্ট ডট, আমরা আবার আগের মতো মিন্ট করব। এই মিন্টের ক্ষেত্রে প্রথমটা দিব হচ্ছে ওনার, অ্যান্ড দ্বিতীয়টা হবে হচ্ছে মেটা ডেটা ইউআরএলস, এই ইউআরএলস অন, আর সেন্ডার হবে হচ্ছে ওনার। ঠিক আছে, এরপরে আমরা এখান থেকে ইভেন্টটা এক্সট্রাক্ট করে নিব। ইভেন্ট এক্সট্রাক্ট কীভাবে করে নিছি, এই যে আগের বারও করছি এই সেমভাবেই ইভেন্ট এক্সট্রাক্টও করছি, আবার এই যে এখান থেকে টোকেন আইডিও পাইছি। এই যে দেখুন ইভেন্ট এক্স রিসিপ্ট ডট ইভেন্টস ফিল্টার, তারপরে হচ্ছে এনএফটি কন্ট্রাক্ট ট্রান্সফার, এখান থেকে প্রথম যে ইভেন্টটা সেটাই আমরা জাস্ট নিব এখানে। এরপরে এই যে এই জায়গাটাতে আমরা মিন্টেড টোকেন আইডিটা এখানে পেয়ে যাব। এটা আমরা নাম দিব হচ্ছে মিন্টেড টোকেন আইডি। আমরা আসলে ইচ্ছা করে এখান থেকে রিভার্ট করব টেস্ট করে, সেটা হচ্ছে আমরা এই মিন্ট যেটা দিয়ে করব সেটা দিয়েই আমরা আসলে এই ক্রিয়েট রেন্টালটা কল করব না। যদি কল না করি তাহলে আসলে ওনার হবে না, তখন এখান থেকে রিভার্ট করে পাঠিয়ে দিব। সেই জিনিসটাই আমরা এখানে টেস্ট করব। ঠিক আছে, তো এরপরে এটা টেস্ট করার জন্য আমরা নিব হচ্ছে উইথ পাইটেস্ট ডট rai রাইসেস, এখানে দিব হচ্ছে exceptions ডট কন্ট্রাক্ট লজিক ইরর। এই এরপরে এখানে দিব হচ্ছে এনএফটি ফ্লেক্স কন্ট্রাক্ট ডট ক্রিয়েট রেন্টাল। এই ক্রিয়েট রেন্টালের ক্ষেত্রে প্রথমটা হবে হচ্ছে এনএফটি অ্যাড্রেস, দ্বিতীয়টা হবে মিন্টেড টোকেন আইডি, তৃতীয়টা হবে এটা হচ্ছে প্রাইস পার আওয়ার, আপাতত আমি 100 দিয়ে রাখতেছি। তারপরেরটা হবে ইজ ফ্র্যাকশনাল ফলস দিয়ে রাখতেছি। তারপরে ইজ অ্যাড্রেস হচ্ছে 0 দিয়ে রাখতেছি। এরপরে এই যে 0 এটা হচ্ছে কোলাটেরাল অ্যামাউন্ট, আর এটা হচ্ছে টোকেন। ঠিক আছে, আর এটা হচ্ছে সেন্ডার হচ্ছে ইউজার। এইখানে এই যে দেখুন এখানে আমরা মিন্ট করছি কি কোনটা দ্বারা, ওনার দ্বারা। ঠিক আছে, কিন্তু এখানে আমরা নিতেছি ইউজার। এই দুইটা আলাদা আলাদা অ্যাকাউন্ট, এই যে ওনার একটা অ্যাকাউন্ট আর ইউজার আরেকটা অ্যাকাউন্ট। ঠিক আছে, তো যে মিন্ট করছে, যাকে মিন্ট করা হয়েছে আসলে তার দ্বারাই এখানে আমরা ক্রিয়েট রেন্টাল এটা তৈরি করতেছি না। আর এখানে এই যে এটা কপি করে নেই, এক্সেপশনসটা আমরা এখানে ইম্পোর্ট করে নিতে হবে। এই যে প্রজেক্টের পরে কমা দিয়ে যে এক্সেপশনসটা এখানে ইম্পোর্ট করে নেবেন। এইখানেই ইররটা হবে, আর আমাদের সেই ইররটাই টেস্ট করতে হবে। অ্যাসার্ট, ইররটার নাম কি ছিল, এনএফটি। আচ্ছা, আমরা সেম জিনিসটা জাস্ট কপি পেস্ট করে নিয়ে এসে দিই, সেন্ডার ইজ নট ওনার অফ দ্য এনএফটি। ওকে, এই জিনিসটাই ইকুয়াল দিব, মানে আমরা এই ইররটা পাইতেছি সেটাই জাস্ট এখানে দেখাবো। আরেকটা জিনিস আমাদেরকে এখানে একটা ভ্যারিয়েবল হিসাবে নিতে হবে, ইনফো, আমরা এটা নাম দিলাম। এটা আমরা এখানে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আমরা টাইপ দিব, টাইপ দেওয়ার পরে ডট আন্ডারস্কোর নেম আন্ডারস্কোর এটা দিব, এবং এটা সাকসেসফুলি হইতে হবে, তাহলেই আমাদের সব কিছু ঠিকমতো কাজ করবে। টেস্টটা সাকসেসফুলি রান হইতে হবে। এখানে একটা ইরর দেখাইতেছে, পাই টেস্ট ফিক্সচার ইজ নট ডিফাইন্ড। তো আমাদের এইখানে ইরর হয়েছে, এই যে এখানে পাই টেস্ট আন্ডারস্কোর ফিক্সচার দিছি কোথাও আমরা একটা, এই যে এখানে দিছি। আবার সেভ করি, তারপরে আবার টেস্ট করি, দেখা যাক এবার কি হয়। আচ্ছা, আবার ফেল করছে, অ্যাড্রেস ইজ নট ডিফাইন্ড। আচ্ছা, এই অ্যাড্রেস এটা আসলে পাইথনের ফাংশন না, এটা শুধুমাত্র সলিডিটির ফাংশন, সেজন্য আমরা এটা ইউজ করতে পারবো না। তো এইখানে আমরা দিব কি, এইখানে দিব হচ্ছে একটা 0 দিব। এই যে এই একটা স্ট্রিং নিব, স্ট্রিংয়ের পরে একটা 0 দিব, 0-র পরে এক্স, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20
21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40. আমরা এই যে 0x এর পরে 40টা 0 দিব এখানে। এটা হচ্ছে এমটি অ্যাড্রেস, এইটা দ্বারাই এমটি অ্যাড্রেস বোঝায়, ঠিক আছে? তো এই সেম জিনিসটাই আমরা নিব, সেভ করার পরে আবার আমরা টেস্ট করে দেখব এটা আসলে ওয়ার্কআউট করে কিনা। এবারও ওয়ার্কআউট করেনি, এবার অন্য একটা এরর দেখাইছে, অ্যাট্রিবিউট এরর। অনেকক্ষণ খোঁজার পর আমি খুঁজে পাইছি এই যে এইখানে আমি 3টে আন্ডারস্কোর দিছি। আসলে এরকম কোনো অ্যাট্রিবিউট নাই যেটাতে 3টা আন্ডারস্কোর দেওয়া আছে। তো একটা আন্ডারস্কোর কাইটে আমরা 2টা আন্ডারস্কোর দিলাম, এরপরে দেখুন 4টেই পাস করছে। তো এই ভ্যারিয়েবলগুলো আমরা আমাদের পরবর্তীতেও ইউজ করতে হবে, সেই জন্য আমরা এটা অন্য জায়গায় একটু উপরে নিব যাতে পরবর্তীতে বারবার এটা ইউজ করতে পারি। তো প্রথম ভ্যারিয়েবলটা হবে প্রাইস পার আওয়ার, এটা দিব হচ্ছে আমরা 10, তারপরে 18, 10 হচ্ছে আমরা 18 বার গুণ করব, এটা জাস্ট পাওয়ার ধরে নেন, 10 টু দ্য পাওয়ার 18, ঠিক আছে? তার পরবর্তীতে দিব হচ্ছে আমরা ফ্র্যাকশনাল, এটা দিব হচ্ছে ফলস। তারপরে কোলাটারাল টোকেন এই যে সাজেস্ট অলরেডি করতেছে, কোলাটারাল অ্যামাউন্টটা হবে হচ্ছে 10-এর উপরে 18 হচ্ছে পাওয়ার ধরে নেন, ঠিক আছে? রেন্টাল আইডি দিব হচ্ছে আমরা 0। এরপরে ডিউরেশন দিব হচ্ছে 2। এবারে আমরা সব ভেরিয়েবলগুলো এখান থেকে চেঞ্জ করে দিই। এটা দিব প্রাইস পার আওয়ার, পরবর্তীতে দিব হচ্ছে ইজ ফ্র্যাকশনাল, তারপরে 2টা হবে হচ্ছে কোলাটারাল টোকেন আর কোলাটারাল অ্যামাউন্ট। এটা দেওয়ার পরে আবার আমরা এটা টেস্ট করি, দেখা যাক এটা ঠিকমতো রান করে কিনা। এবার ঠিকমতো রান করতেছে না, প্রাইস পার আওয়ার ইজ নট ডিফাইন্ড। এই যে এই প্রাইস পার আওয়ারটা আমরা এখানে উপরে ডিফাইন করি নাই, এই প্রাইস বানানটাই ভুল লিখছি। তো আরেকবার আমরা রান করে দেখি এবার হয় নাকি। আচ্ছা, এইবার সাকসেসফুলি সব কিছু পাসড হয়েছে। এবার আমরা এখানে আরেকটা উপায় দেখাই, এই ইরোরটা আপনি টেস্ট করলেন, আরেক উপায়ে টেস্ট করতে পারবেন। অ্যাসার্ট দিবেন, অ্যাসার্ট দেওয়ার পরে ইজ ইনস্ট্যান্স, তারপরে দিবেন হচ্ছে এখানে এক্স ইনফো, এখান থেকে ভ্যালু, তারপরে এক্সেপশনসের ভিতরে এক্সেপশনস আসলে এরকম হবে না, এইটার সাথে আমরা ইজ ইনস্ট্যান্সের পরে এখানে দিব হচ্ছে এনএফটি ফ্লেক্স কন্ট্রাক্ট ডট এনএফটি ফ্লেক্স সেন্ডার ইজ নট, এই ইরোরটাই আমরা এখানে দিব। এটা দেওয়ার পরে এই জিনিসটা আমরা একটু টেস্ট করে দেখব। তো চলুন দেখে আসি এটা ঠিকমতো রান করে কিনা। তো ঠিকঠাক রান করতেছে, মানে এই লাইনও চেক করতেছে, এই লাইনও চেক করতেছে। আপনি 2টার মধ্যে যে কোনো একটা লাইন ইউজ করতে পারেন আপনার ইরোরটা সাকসেসফুলি টেস্ট করার জন্য। এবার আমরা একই উপায়ে পরবর্তীতে টেস্টটা করে ফেলি। পরবর্তীতে টেস্টটা হবে টেস্ট প্রাইস মাস্ট বি গ্রেটার দেন 0, এটাই আমরা টেস্ট করব। তো ট্যাব দেওয়ার পরে এই যে প্যারামিটারগুলো পাইলাম সেই প্যারামিটারগুলো আমরা এখান থেকে নিয়ে নিব, বারবার লেখার দরকার নেই। এনএফটি অ্যাড্রেস দিব, এটা এনএফটি অ্যাড্রেস, তারপরেরটা প্রথমটা হবে হচ্ছে এনএফটি কন্ট্যাক্ট, দ্বিতীয়টা এনএফটি অ্যাড্রেস, 2বার এনএফটি অ্যাড্রেস দেওয়া হয়েছে, তো আমি একটা ডিলিট করে দিব। তারপরে এখানে দিব হচ্ছে মিন্টেড এনএফটিটা কোথায় পাবো, আমরা একটা তৈরি করে নিব মিন্টেড এনএফটি, ঠিক আছে? এটা আমরা তৈরি করে নিব, একদম ওপরে এই ফিক্সচারটা তৈরি করে নিব। এটা জাস্ট কপি করার পরে নিচে পেস্ট করে দেই। এটা দিব হচ্ছে নাম minted_nft, ঠিক আছে?
তো আমরা সেম জিনিসটা বারবার লেখার চাইতে আমরা এই সেম জিনিসটা জাস্ট কপি পেস্ট করে দিতে পারি। এই 3টা লাইন হবে, এই 3টা লাইন আমরা এখানে দিয়ে দিব। এখানে দেওয়ার পরে আমরা এই টোকেন আইডিটা রিটার্ন করে দেবো। এই যে এই মিন্টের টোকেন আইডি না দিয়ে এখানে জাস্ট টোকেন আইডি দিব, দেওয়ার পরে এটাই আমরা জাস্ট রিটার্ন করে দিব, রিটার্ন টোকেন আইডি। ঠিক আছে, এখানে আমরা অটোমেটিকলি একটা অটো জাস্ট করে রাখলাম, মিন্ট করে রাখলাম একটা এনএফটি। এটা আসলে আমরা কেন করতেছি, কারণ বারে বারে যাতে আমাদের মিন্ট না করতে হয় সেই জন্য আমরা অটোমেটিকলি একটা সব টেস্টের ইউজ করার জন্য এই মিন্টটা এখানে একটা করে রাখলাম, যাতে পরবর্তীতে বারবার এটা ইউজ না করতে হয়। এই যে আগে আমরা প্রাইস পার আওয়ার দিছি কত, 10 ইথিরিয়াম। এই 1 ইথ সমান সমান 1 টু দ্য পাওয়ার 18, এটা আমরা 10 ইথিরিয়াম করে রাখছি। বাট এইটাতে আমরা চেঞ্জ করব, চেঞ্জ করে কি দিব, প্রাইস পার আওয়ার দিব হচ্ছে 0। আর এটাই আমরা চেক করব যে 0 কখনোই যাতে এই 0 প্রাইস পার আওয়ার দিয়ে যাতে এই ইয়েটা না করা হয়, এই রেন্টালটা ক্রিয়েট না করা হয়। তো এখানে আমরা উইথ পাই টেস্ট রাইসেস যেমন এটা এখানে দিতেছে আমরা তেমনভাবেই জাস্ট করব, করার পরে এই যে এই ক্রিয়েট রেন্টাল এটাও করে ফেলবো। এই ক্রিয়েট রেন্টালের ক্ষেত্রে আমরা জাস্ট এটাই কপি পেস্ট করতে পারি, এই যে এটা এখান থেকে এটাই আমরা কপি পেস্ট করতে পারি বারবার লেখার চাইতে। এটাই কপি পেস্ট করে দিলাম। কপি পেস্ট করার পরে অ্যাসার্টে যাবেন, অ্যাসার্টে প্রাইস মাস্ট বি গ্রেটার দেন 0, এটা কি ঠিক আছে নাকি আমি একবার দেখে আসি। এটা কপি করব, কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করব। এইটার মূল খেলা হচ্ছে যে প্রাইস পার আওয়ার, এই 0টা যাতে মানে ভ্যালিড ডেটা না হয় সেটাই আমরা টেস্ট করব। ঠিক আছে, তো এটা করলাম। পরবর্তীতে লাইনে আসা পরে এই যে এইভাবেও টেস্ট করলাম, দুইটাই করলাম। এরপরে আমরা টেস্ট ফাইলটা রান করে দেখি, এপি টেস্ট। আমি জানি এখন আমি একটু জোরে জোরে যাইতেছি, বাট এই জিনিসগুলো আমি বারবার আপনাদেরকে বোঝানো হয়েছে, এই জিনিসগুলো করা হয়েছে। আচ্ছা, এই জায়গাটাতে আমরা দিব হচ্ছে মিন্টেড এনএফটি। এবারে আমরা টেস্ট করে দেখি কি হয়, এপি টেস্ট। এবার আরেকটা এরর আসতেছে, নো কনভারসেশন রেজিস্টার্ড টু হ্যান্ডেল। আমি এখানে প্যারামিটারের ক্ষেত্রে কিছু ভুল করছি, এটা আমরা আরও কিছু প্যারামিটার নিব, এনএফটি আন্ডারস্কোর অ্যাড্রেস এটা নিব, সাথে এনএফটি কন্ট্যাক্ট নিব, এনএফটি কন্ট্রাক্ট। আর এনএফটি অ্যাড্রেস তো অলরেডি নিছি, মেন্টেড এনএফটি। তার আগে ওনার নিব, ওনার, এই যে ওনারটা নিলাম। এবারে এই যে মিন্টেড এনএফটি ইউজারের দরকার নেই আমাদের, ইউজারটা তখন টেস্ট করছি, এখন আর দরকার নেই। আমরা এই ইউজারের জায়গায় এটা দিব হচ্ছে ওনার, এই যে এখানে মিন্ট করার সময় আমরা ওনার ইউজ করছি, এই যে দেখেন এখানে আমরা ওনার ইউজ করছি। তো এই জায়গায়ও ওনার আমাদের নেওয়া উচিত, এইভাবে ওনার নিলাম, ওনার। তারপরে আমরা মেটাডেটা ইউআরএলস এটা নিতে হবে না, ইভেন্ট সবকিছু, বাকি সবকিছু আমার কাছে ঠিকঠাক মনে হইতেছে। আরেকবার টেস্ট করি, এবার দেখা যাক ঠিকমতো রান করে কিনা। আচ্ছা, এবার 5টা টেস্টই পাসড হয়েছে, মানে সবকিছু ঠিকঠাক চলতেছে, সবকিছু ঠিকঠাক রান করতেছে।